জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের শুভজিৎ শর্টস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসলাম। বিষয়টি হলো ভগবান শ্রীকৃষ্ণ আমাদের থেকে কিরকম ভক্তি চান, আর কিরকম ভক্তি থাকলে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের উপর কৃপা দৃষ্টি দেন এবং আমাদের মাথায় হাত রাখেন। ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি ধৈর্য সহকারে পুরোটি দেখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। কিন্তু তার আগে আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, এরকম আরও অনেক রকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের বেল আইকনটিকে ক্লিক করে দেবেন, যাতে আরও নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আর এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। তো ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি ধৈর্য সহকারে পুরোটি শুনবেন। এটি একটি সত্য ঘটনা। একবার শ্রীকৃষ্ণ তীব্র মাথা ধরার ভান করতে লাগলেন। তিনি এই মাথা ধরার অভিনয়টি বেশ বাস্তবিকভাবেই করলেন। তিনি মাথায় গরম পট্টি বেঁধে বিছানায় অবিরাম ছটফট করছিলেন। তার চোখ লাল হয়ে গিয়েছিল, তার মাথা যন্ত্রণা স্পষ্টভাবে প্রকাশ পাচ্ছিল, তার মুখটাও স্ফীত দেখাচ্ছিল। নারদ তখন শ্রীকৃষ্ণর কাছে এলেন এবং জানতে চাইলেন কোন ওষুধে ওনার রোগ সারবেন। তখন শ্রীকৃষ্ণ বললেন, আমার একজন প্রকৃত ভক্তের পায়ের ধুলোর দরকার। কয়েক মুহূর্তের মধ্যেই নারদ শ্রীকৃষ্ণের কয়েকজন প্রসিদ্ধ ভক্তের কাছে আবির্ভূত হলেন। প্রভুর জন্য নিজের পায়ের ধুলো দেওয়ার জন্য তারা অত্যন্ত নর্মতা প্রকাশ করলেন। তোমার মধ্যে থেকে যে যখন অহংকার চলে যায়, তুমি উচ্চতর না নিম্নতর সেই বোধা তোমার মধ্যে থাকে না। কেউ তাদের পায়ের ধুলো দিতে রাজি হলো না। তাদের ভাষায় তারা সবাই অকর্মণ্য। তখন নারদমণি নিরাশ হয়ে রোগশয্যার কাছে পৌঁছে গেলেন এবং জিজ্ঞাসা করলেন, তুমি কি বৃন্দাবনে গিয়েছিলে, যেখানে গোপীরা বাস করে? তখন নারদমণি বিচলিত হয়ে বললেন, তারা ভক্তির কি বোঝে? তিনি তার সত্ত্বেও গোপীদের কাছে পৌঁছন। তারা যখন শোনেন শ্রীকৃষ্ণ অসুস্থ, তাদের পায়ের ধুলো দিলেই তিনি সুস্থ হয়ে যাবেন, তখন তারা নিজেদের পায়ের ধুলো ঝাড়তে লাগলো এবং সেগুলো নারদমণিকে দিল। তখন নারদমণি দ্বারকায় গিয়ে দেখেন শ্রীকৃষ্ণ সুস্থ হয়ে গিয়েছেন। এরকম অভিনয় শ্রীকৃষ্ণ 5 দিন করে বোঝাতে চেয়েছেন আত্মনিন্দাও অহমিতার প্রতীক এবং কোনো সংকোচ পালন না করে ভগবানের আদেশ পালন করা উচিত। এ থেকে আমরা শিক্ষা পাই, যদি কেউ নিজের কর্মের কৃতিত্বের কথা না ভেবে কর্ম করে, তাহলে অহমের থেকে মুক্ত হয়ে যায়। কর্ম করার ওপর আমাদের নিয়ন্ত্রণ আছে, কিন্তু সেই কর্মর ফলের ওপর আমাদের নিয়ন্ত্রণ নেই। কাজ করা আমাদের প্রয়োজন, সেই কাজটিকে প্রকৃতপক্ষে ও শ্রেষ্ঠভাবে করা আমাদের প্রয়োজন। আমরা যখন কোনো কাজ করি এবং ভগবানেরকে অর্পণ করি, তখন আমরা অহংকার থেকে মুক্ত হয়ে যাই। ভগবান আমাদের বোঝাতে চেয়েছেন এখানে, যদি আমরা ভগবানের পথে না চলি, তাহলে আমরা অহং পোষণ করি। বন্ধুরা, আজকের ভিডিওটি এইটুখানি। ভিডিওটি দেখে যদি আপনি একটু উপকৃত হন, তাহলে বন্ধুদের উদ্দেশ্যে শেয়ার করে দেবেন, যাতে তারা উপকৃত হয়। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি। জয় শ্রীকৃষ্ণ।